বউ টুকু কই? সুইটির কাছে। কয় টাকা হারাইছো? সত্য কইরা কও। 3000। মিথ্যা কথা কইবা না। হাসা কথা কইতেছি 3000 আরে। আই বউ দরজা খোল। আয় আপেল খারা। আমি তোর দুলাভাইয়ের লগে জরুরি কথা কইতাছি। আরে আব্বার চেয়ে বেশি জরুরি হয়ে গেল তুই দুলাভাইয়ের কথা কওয়া। চুপ থাক। মিজান ভাই জীবনেও কোনোদিন আব্বারে খুন করবো না। করবো মনে নাই আমার ফেস মারছি। এই যে হন দাগ আছে। ওই আমার ফুফাতো ভাইরে আমার চাইতে বেশি কি তুই চিনোস? কয় টাকা হারাইছো সেটা কইয়া আব্বারে খুঁজতে যা। 3000 টাকা রাখবি, বিশ্বাস না করলে তোমার মাথা চল। খবরদার আমার মাথা ছবি না। আমার মাথা আমার পোলার মাথা জীবনেও ছুঁয়া কসম কাটবি না তুই। কসম কাটতে হলে তোর মাথা ছ। আমি কিটা করতাম? তুমি তো বিশ্বাসই করো না আমারে। ওরে আমার বিশ্বাসী লোক রে, ওনারে বিশ্বাস করন লাগবো। কয় টাকা হারাইছো সত্য কইরা কও। আচ্ছা 50,000 আড়াইশো হয়েছে, খুশি হয়েছ? না খুশি হই নাই। 50,000 টাকা তোমার কাছে নাই। আমার ধারণা তুমি 10,000 টাকা হারাইছো। হাসা কথা কইতাম কি? পেট্রোল কইতে হতো না। এই দুলাভাই বাইরন, আরে কি এমন জরুরি কথা কইতাছিস বিট্টে পয়সা? ভাই আইন। এই হালা দায় না আছে কোন কোন যেত না, মজার পরে আয়া কইরাম আমি গেলাম। তোর কিলো মুদইর এই এতক্ষণ লাগে? আব্বারে ধরে নিয়ে গেছে চাকু মিজান ভাই। চলেন তাড়াতাড়ি চলেন। যাই তা আমি কি এতক্ষণ ধরে কথা কইছি? তোর বই নিয়ে হেন আমার লয়ে বইয়া নানান চেষ্টা করতেছে। আপনি মিয়া একটা খারাপ লোক আইন। বুঝল সে মজার কথা কই। মাথা গরম ফ্যামিলি তারা, মাথা গরম ফ্যামিলি, মাথা গরম। দোকান তো বন্ধ। দোকান দিয়ে বন্ধ। আমি তো তোরা কইলাম, আমার কথা বিশ্বাস করলি না। আমি তো তোরা আগেই কইছি দোকান বন্ধ। তুই তো এর আগে অসংখ্যবার কইছস এরকম দোকান খোলা থাকে বন্ধ থাকে, কোন কথাটা তোর হাসা হইছে? আমি মিছা কথা কই না। আচ্ছা এখন এই দোকান বন্ধ, দোলন ভাই দোকান বন্ধ করে গেল গা এত তাড়াতাড়ি কি লিখা জানো কিছু? অবশ্যই জানি, আমার কাছে সব নিউজ আছে। কি নিউজ আছে? দুলাভাইয়ের মা অসুস্থ, মৃত্যু সজ্জায়, অনেক অসুস্থ। এখন এই মা অসুস্থ, এটা কি এর লেগে কি কি কয় শ্বশুর বাড়িতে পড়ে থাকবো? এর লেগে আর বাড়িতে গেছে। আরে ইতি, হ্যাঁ ইতির আমি বিয়ে করবো। হ্যাঁ। ইতির বড় বোন তার হাজবেন্ড, ওই হাজবেন্ডের মা অসুস্থ। ওরে ভারে আমার তো নিকট আছে। এই ওমা তোরা এখানে কি করো? হ্যাঁ তোরা দুটো এখানে কি করো? এই তুই যেমন ধরলি মনে হয় যে চোর ধরছস। এই বেটা আমি কি এলাকায় নতুন? আমি কি চিনস না আমারে? হ্যাঁ আমি চিনস না আমার নাম চিনস কি? না? তুই যেই হস, তোরা আমাকে দোকানের সামনে কি করো? ওরে বাপ রে বাপ, মনে হয় একটা ইন্ডাস্ট্রি। এখানে পাহারাদার রাখছে, আউন যাবো না, নিষেধ আছে। নিষেধ নাই, কিন্তু দোকানের সামনে আইসস কে লেগে ডাকো? আইছিলাম চা খেতে, আমার একটু মন চাইছে আমি গভীর রাতে একটু রং চা খামো, বেশি দিয়ে আদা দিয়া লং দিয়া এলাচি দিয়া আইছিলাম। আয় দিয়ে দোকানটা বন্ধ। মনটা চাই ওরে ভবের চা খাওয়াইতাম। এই তোর চোখে কি সানি পড়ছে? দেওয়াস না দোকানে তালা মারা, দোকান বন্ধ। বন্ধ দোকানে তোর বাবা তোরে চা দিব। আপেল ভাই, আমিও আর এই কথা কইছি যে দুলাভাইয়ের দোকান বন্ধ, তারপরেও কয় দোকানে যাবো। হ্যাঁ? তুই ওর লগে রেস্ট লাইক টাইম কথা কইছিস কি লাগে? তোরা কি এই দোকানে চুরি করতে আইছো? এ কথাবার্তা সাবধানে কইস, কিন্তু আপনার কথাবার্তা সাবধানে কইস। আমার কি চিনস? হ্যাঁ আমি পুতিন। এই বেটা আমি মাতবর বাড়ি বলা তুই জানোস না? আমার বাপের কি ধন সম্পদ টাকা পয়সা কম আছে রে বেটা তোকে দোকানে চুরি করতে আইবো? এই বেটা আমাকে এক গোলার দাম যদি ছিঁড়ে দেয় তোকে মোল্লা বাড়ি 14টা 22 যাইবো কে বেটা? পয়সা দেবো না তো গোলার দান আজকে তো কি ওইটাই তো পারস বেটা? এই বেটা ওইটাই পারস। তুই রে খারা। চল তুই বেটা খারা মারবো বেটা, চল। আমার বড় ডরাই বেটা। আমার লগে লাডিকো, আরে মারবো তো। লাডিকো। এই গেলি কাকে খারা? তোর কপাল ভালো, আজকে বাস পাই নাই। যদি বাস পাইতাম তোর মাতবর বাড়ি তোর বিটেটা দিতাম আমি। ও তুই তো খালি এটাই পারস, কথায় কথায় খালি বাস আর লয়ে আস বেটা। এই বেটা তুই আজকে আমার লগে খারাপ ব্যবহার করলি না। আরে কিন্তু তুই আয়, মারবো। আয়, খা। এরকম আন্দাজে কমবে বিশ্রাম। আচ্ছা হারুন, আমরা কি কামটা আসলে ঠিক করতে এসছি? কোন ব্যাপারে? কোন ব্যাপারে? তোর হৌরের এদিক বিশ্রেই পাওয়া যায় না, এই বেড়ারে না বিশ্রেই মোরা এই টাহা বিশ্রেই, এটা একটা মানে কেমন কথা হয়ে গেল না? আমার হাউরির লোক যে তুই যে টেনশন করো, হ্যাঁ আমার হাউরি আর স্বামীর লোক করে না। টাকা গাছ তুই এত হাল্লা কি করো? তুই যা যাই হাল্লাকে দরদ যাই, তুই একটা পোস্ট খাইয়ে যা। কেরা? ইস মুই অতটাই নেই। এ তোরা এখানে কি করো? আমি খটখটাই আসেন, আপনি মনে হয় এত আনন্দ পাইছেন যে আলেন করে সারাদিন। আমি হ্যাঁ? ওই বাজারে গেলাম, একটু বাজারে যাইয়া এই পোলাপানে ক্রিকেট খেলা, একটু খারাই খারাই ক্রিকেট খেলা দেখলাম। বাজারে বলে ক্রিকেট খেলা? বাজার ক্রিকেট খেলা দোকান কয়টা কি ইতে ওই বরিশাল পাড়াই দিয়ে মাঠ বানাই নিয়েছে নাকি? বেটা বাজারের মধ্যে ওই যে পুকুর পাড়ে উত্তর কুলে যে ওই যে বড় মাঠটা আছে না, ওই এনে বইয়ে ক্রিকেট খেলায়
আমি চিন্তা করলাম মন মেজাজ ভালো লাগে না, ছোটকাল তো বহুত খেলাইছি, আমি একটু খারাই খেলাই দেখলাম আর কি। যান হান যান বাসায় যাই ঘুমান হান, বাড়িতে ঘুমান হান, কোনো কথা কওয়া লাগবে না। তোরা এনে বুঝি কি দিচ্ছ? হ্যাঁ না কিছু বুঝছেই না। না ওর হৌরে ওই যে এটা চাকুমি যে ধরে রয়ে গেছে, যে কোনো সময় নাই ওই যেতে পারে সেই এলে হায়াতুস করি আমরা। তো এই মাটির দিকে তাকাই তাকাই তোর হৌরের বিষয় ওরা মোল্লা কি মস্কারা করো হয়? আপনি এত বেলায় জইছেন কা? আপনি যাই বাড়িতেই ঘুমাইতে কইছি, আপনি ঘুমাইবেন, আমি টেনশনে মাটির দিকে চাই আরতে আছি। হয়েছে কি হয়েছে কিছু? আরে বাবারে ওইসে কি জিনিসটা বারবার কইতেছি আপনি বোঝেন না? চাকুমি যে ওর হৌরে ধরে লই গেছে, হ্যাঁ হেবেটার যে কোনো সময় মাটি লাগতে পারে, মৃত্যুর খবর আই পড়তে পারে। আলহামদুলিল্লাহ, না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওকে খালো আপনি কোন আন্দাজে আলহামদুলিল্লাহ বললেন? ও না, আমি মনে হয় বেদিকে ঠেলা কইয়া লাইছি। বেদিকের সাথে পড়ছেন না কির সাথে পড়ছেন এটা আমি ভালো করে বুঝছি। যান যেটা কই হেইটা হরেন, যান যাই ঘুমান বাড়ি। খারাপ দিচ্ছেন জান না? তাই আমি যাই ঘুমাই, আমি খাওয়া জামানার মধ্যে নেই। আচ্ছা তোর ভাই মানে আলহামদুলিল্লাহ বললে কোন আন্দাজ, আমি বিষয়টা বুঝলাম না। তুই বুঝো না, আমার হৌরে মরার লগে লগে হে জরিপ করি হেলাইবে। কিরম কিরম? আমার হাওরি বিধি বই গেল হে নিয়ে হারবে, হেইয়া চাই বই দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আরে খালু শালা চরিত্র এখনো ভালো হয় নাই। বিএস করার লগে করে। আচ্ছা এখন আমরা কি করবি হলে? তাহা তো 3000। তাহাটা তো এরকম সরাই সিরিয়েও পড়িতাম, কেন কিন্তু পাইতাম। তাহাটা তো পড়ছে এরকম মনে কর একভাবে। আচ্ছা এবার এখন এরকম ডিসপ্লে তো পাবো না, আমরা একটা কাম করি, ওই আপন টেলিকম দিয়া আমরা 2000 টাকা 2টা লাইট কিনবো বড়, মানে চার্জের বড়, সেইটা হারাই দিল বিচি হেলা আলো হইবে, আমরা পাইও যাবো না। কথা বলা দিই আমি একটা পরিপূর্ণ বলদ অবলোকন করতে আছি। কেরা তুই সারা এত বড় বলদ এই অঞ্চলে আর নাই। কে মানে 3000 টাকা খুঁজতে 4000 টাকা ইনভেস্ট। তোর ঘরে জীবনে তুই ভাত তুই খাইতে রবি, তোর চুলাই দুন্দুর পড়বে আর মরবে। বেটা লাইট 2টা হাতে থাকতে 3000, 4000 আর 3000 7000। আপেলের মা, আব্বা আব্বা তুমি আইছো? আব্বা আব্বা আইছো? আম্মা আম্মা তাড়াতাড়ি এদিকে আও, আব্বা আইছে। তোর ভাই কই? আম্মা তো ওই ঘরে ওই টুকুর লাগে খেলতাছে। বাহ, কি আরাম! বাড়ির থেকে মাইনসা আমারে ধইরা নিয়ে যায়, আর তোর মাই আরাম কইরা নাতনির সাথে খেলতেছে। কত আরাম! আমার জন্য এই বাড়ির কারো কোনো চিন্তা নাই। আব্বা তোমার জন্য আমরা সবাই চিন্তা করতেছি। তোমার জামাইরা তোমারে খুঁজতে গেছে, কোথায় খুঁজতে গেছে তারা? সারা গ্রাম জুড়ে তারা খুঁজতেছে আব্বা। আজকে যদি আমার জামাইটা বাড়িতে থাকতো, তোমার এই বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যেতে পারতো না আব্বা। এত কথা কইস না, সবগুলি জামাই এসে অকম্মার ঢেকি। তাগরে আমি সেই কবে থেকে কইতেছি, সবসময় বাড়িতে থাকবা, মিজান রে চোখে চোখে রাখবা। তারা কি করে? সেই সব না কইরা নিজেরা গ্যাঞ্জাম করে, মারামারি করে। আর আমার পোলা রয়েছে আরেক বলদ, এই বলদের সামনের থেকে আমারে উঠাই নিয়ে যায়, আর সে চায় চায় দেখে। আচ্ছা আমি তাহলে আমার ডাইকে নিয়ে তার আগে আমার একটু পানি খাওয়া, গলাটা শুকায় গেছে। আব্বা মিজান কি তোমার বেশি মারছে? এত কথা কস কেন? যেটা কইছি সেটা কর, পানি নিয়ে আয় যা। আচ্ছা নিয়ে আইতেছি। বৌমা খাওন দাও, আসবো আবার কইও না যে খাওন হইতে দেরি হইবে। আব্বা আপনি এই যে খাওয়ানোর কথা কন, গতকালকে আমাগো বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেটা নিয়ে কি আপনার কোনো মাথা ব্যথা আছে? কি ঘটনার কথা কও? কি ঘটনার কথা কই আপনি বুঝতেছেন না? হ্যাঁ গতকালকে চাক্কু মিজান আমার বাপের গলার উপরে চাক্কু ধরে যে উড়াই লয়ে গেল, আপনি কি আমার বাপের একটা খোঁজ নিছেন? আরে এটা খোঁজ নেওয়ার কি আছে? বাইক নিয়ে মামার লাগে একটু মস্কারা করছে, হ্যাঁ খোঁজ আমি কি নেবো? মস্করা করছে? আব্বা এই যে দিল আমার মাথাটা গরম কইরা। চাক্কু মিজান কি মস্করা করার মানুষ? হ্যাঁ হ্যাঁ যখন আমনের পোলা রাতে পৌঁছতেছে কই, তখন তো আপনার কাছে মস্করা মনে হয় নাই না কি? আমার বাপের এখনো গলা পর্যন্ত চাক্কু দিয়ে পৌঁছ দেয় নাই বলে আপনার কাছে মস্করা মনে হইতাছে? দেখো বৌমা, উল্টা পাল্টা কথা কবা না, এমন কোনো কথা কবা না যাতে আমি কষ্ট পাই। আমার পোলায় তোমার কিছু হয় না? হ্যাঁ আমার পোলার যে কালে অসুস্থ হয় সে সময় তো দেখলাম না তোমার কষ্ট পাইতে। আচ্ছা আপনি বুঝলাম না কিছু, পুতের বললো কেরম সিরি করে কথা, কারণ খারাপ ব্যবহার করতেছেন কি লেগে? রাখ তোর পুতের বউ, পুতের বউ আমার লাগে চৌকুলটা এই কথা কয়, এবার তো আমি থাকবোই না। আর বাবারে মাথাটা ঠান্ডা হয়, কি হয়েছে খাই কর? আর রাখ কি মাথা ঠান্ডা? কোনো ঠান্ডা নাই। আমি এই হারুনের দ্বার কমু, হারুন যদি এর বিচার না করে আমার নামে লাল মেয়ে না। আরে বাবারে দেখছো মুকুল, দেখছো কি ব্যবহারটা কইরা গেল? আমাগো বাড়িতে থাইকা আমাগো বাড়িতে খাইয়া আমার লগে টেরা টেরা কথা কয়। আরে
ভাবি আর আমনেও তো পাগল কম না, আমনে হেওয়ার আল্লাহ কত কথা কইতে জানো বাকা আর সিল্লু বা করেন কা? আমনে ঘরে যান দি, চুপ থাকেন, আপনি চুপ থাকেন। ঘরে তো যামই, কিন্তু এই বেটার ব্যবহার আমি সারা জীবন মনে রাখবো, ওর খবর আছে। এই ঘর করার মধ্যে আলু পুরি ভালো লাগে না, এই খালু ফলায় শান্তি থাকতে হবে না। ও খালু, খালু! আব্বা ওই গুন্ডাটা আবার তোমারে মাইট-টাইট দেয় নাই তো ধইরা? তুই পাগল হইছস? আমি শহর আলী তোর আব্বা, আমার গায়ে হাত দিবে এত বড় সাহস আছে কারো? সাহস কত বড় তুমি চিন্তা করো, তোমার গলায় ছুরি ধইরা তারপর লয়ে যায়। হ্যাঁ আচ্ছা আব্বা, ছুরি ধইরা তোমারে কি কইছে? আচ্ছা ওই গুন্ডাটারে পুলিশ ধরে না কেন? ধরবে ধরবে, পুলিশ তো ধরবেই। তার আগে ওরে আমি একটা উচিত শিক্ষা দিতে চাই। আপেল কই? আপেলে ডাক দে তো। তুমি আবার কি করবা? তোমার কোনো কিছু করার দরকার নেই আব্বা, তোমার কোনো কিছু হয়ে গেলে আমরা কিন্তু মইরাই যাবো। কারে কি বুঝাস? তোর বাপ কোনোদিন আমার কথা চিন্তা করছে? সারাটা জীবন সম্পত্তি সম্পত্তি করছে। কেন ভাগ্নে এসে ভাগ্নের ভাগটা বুঝাই দেও, সে তো ওয়ারিশ। হ্যাঁ, অন্যায়ভাবে তার চাইতে আসে নাই, দেয় না কে? দেখছস দেখছস, ঘরের মধ্যে আমি শত্রুর সাথে চলাফেরা করি। তুমি একটু চুপ করো তো আম্মা, এমনি আব্বার মনটা ভালো না, তার উপরে এসে উল্টাপাল্টা কথা কইতেছে। এই আমি কোনো উল্টাপাল্টা কথা কই না, আর কারো পক্ষ নিয়েও কথা কই না। যেটা সত্য সেটাই কই। মিজানরে টাকা দিলেই তো চলে যায়, ঝামেলা শেষ হয়ে যায়। বিজানরে টাকা দিলে চইলা যায়? আসমান থেকে লাভ দিয়ে টাকা পইরা আসবে? শহর আলীর টাকা এত সোজা না। শহর আলীর টাকা খাওয়ার মতো মানুষ দুনিয়াতে পয়দা হয় নাই। একটা টাকাও দিব না খাওয়ারে। সুইটি, জি আব্বা। তোর মারে বইলা দে, আজকার পর থেকে তার সাথে আমার কোনো ধরনের কথা নাই। যেই নারী তার স্বামীর কথার অবাধ্য হয়ে যায়, তার স্বামীর কথা সাপোর্ট করে না, সেই নারীর সাথে শহরাদি কোনো কথা বলে না। মনে হয় যেন আমিও কি পাগল, আমারও রুচি নেই ওনার লগে কথা কও। আম্মা একটু চুপ থাকো না, তুমি একবারে বেশি বেশি কথা কও। এই তুই চুপ থাক। তোরা যখন তোকে জামাইয়ের সাথে ঝগড়া করো, জামাইরে মারস, তখন কি আমি কোনো কথা কইতে যাই? এটা আমার স্বামীর ব্যাপার, আমি বুঝবো। তোকে এত কথা কে দেখেন থেকে? আসলে মানুষের ভালো চাইতে নাই। আব্বা আপনার লাগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? মাল্লাকে দীর্ঘ সময় মোবাইলে কথা হয়েছে, মাই তো আপনার বিষয়ে চিন্তিত। আমার লই চিন্তা করার কি আছে? আর চিন্তা করবে না? হে আপনার বউ না, স্বামীর লই মানে চিন্তা করবে না? আমি স্বামী না আসামি এটা আমি জানি, কারণ তোমার মা আমার জীবনে বহুত জ্বালান জ্বালাইছে, আমি সাদে বাড়ি ছাড়ি নাই। আপনি হারে জ্বালান নাই না? হয়েছে, ভাও কথা বাদ দেন, এখনই করেন। অনেক দিন বেড়াইছেন, এখন যান বাড়ি যাই, কয়টা দিন ঘুরি ফুরি আন। হংস কথাবার্তা, ও আমারে বাড়ি যাইতে কয়, আমি তোর বাপ না? তাতে কি হয়েছে? কি ঠিকই তো কইছে, হারুন তো ঠিকই কইছে। আপনি খালাম্মা আপনার ফোন দেয়, হ্যাঁ আপনি আইসেন এনে প্রায় 6 মাস হয়েছে। হ্যাঁ, আপনার কি কোনো সাদ আল্লাহ নাই? আপনি খালাম্মায় বাড়ি দিতে আপনি যান না কা? বুঝা বুঝা, আমি পোলা, আমি থাই ঘর জামাই, এর উপরে আবার থাই ঘর বেআই। এখানে অন্যান্য যে আমার যে ভাইরাল আছে, হ্যাঁ গো বাপ মা কেউরে এই আইনে উড়াইছে, অথচ হেরা এইনে থাকতে আছে। হইছে বাবু, আমি যা বোঝার বুঝছি, তোমার বুঝ আমি পাই গেছি। আপনি খুলনা যাই থাকতে পারেন না কয়টা দিন? আমার কোন থা লাগবে এটা আমি জানি। আমার আর তোমার ওর বাড়ি থা লাগবে না, আমার অন্যায় হয়ে গেছে। এখন তোমার পাও ধরমু, হলে পাও ধরি আমি এনতে চাই, গেলাম আমি। আরে রাগও আর কি আছে? আর তুই যে আরে কও খুলনা যাই থাকতে, হ্যানে যাইয়া থাকবে কেমনে? হ্যানে 6 মাস থাকতেইছে না? একটা পোলার হরবারি ঘন ঘন কয় ফির যাই 6 মাস থাকতে পারে? তো গায়ে আইছে, তো গায়ে 6 মাস থাকতে যাইবে, হ্যাঁ যাই 6 মাস থাকবে, 6 মাস মিলে তো হইবে। এখন কি কষ্ট পাইছি মনে করো? কষ্ট পাইছে না, বুড়ো মানুষ কষ্ট তো পাইছি। ওইরকম ওই বাপের লোক কেউ কথা কয়, বাড়ি পাড়া বেড়াটা বুঝের কথা কই পাড়াবি, স্যামসান করে কথা কাউ কা। আচ্ছা তোমার অত হরা লাগবে না, মুরব্বীর দায়িত্ব নিয়ে কথা কওয়া লাগবে না। তুমি নিজেও গাঠি বস্তা বাঁধে দৌড়ির বেথাও যাও। ওকে এতক্ষণ তো জাতীয় সঙ্গীতের না ভালোই দিল্লিতে, শেষ লাইন এরকম রবীন্দ্রসঙ্গীত দিল্লি গিয়া যা, মন মেজাজ ভালো না, বিড়ি খাওয়া লাগে আমার। তোর লাগে বিড়ি যায়, তোর লাগে যায় কাউ খাও জানি কম। খালু, আমি 30 বছর যাবত তোর বাপের সাথে সংসার করতেছি। তোর বাপ কথায় কথায় আমারে শত্রু কয়, কথায় কথায় আমার লগে খারাপ ব্যবহার করে। কেন? আম্মা, আব্বা মানুষটা তো এরকম, তুমি রাগ করতেছো কেন আব্বার কথায়? ওরে বাবা, রাগ করুম না তো কি করমু? তোমার বাপের কি সালাম করবো? হ্যাঁ, তোর বাপের কোনো একটা কথা ডাইস আছে? একটা ডাইস নাই। কথা ডাইস ভালো না যাই না তো 30টা বছর সংসার করছো, আর কয়েকটা বছর সংসারটা কইরা যাও। না আমি থাকুম না, আমি থাকুম না। তোরা সবাই কি মনে করছস আমার থাকার জায়গা নাই, আমার জায়গার অভাব? না, এখনো যা দেখ, আমি যখন আমার বাপের বাড়ি যাই, আমার ভাইরা ভাইয়ের বউরা আমার মাথায় উঠায় রাখে। আম্মা, আম্মা তুমি আব্বারে যাই এখনই কও আমার শ্বশুরে এখনই বাড়িতে বাইর করতে। এই সেমরি, আমি কি তোর চাকর? হ্যাঁ,
আমার কি তোর চাকর মনে হয় তুই আমার অর্ডার করবি আর ওই মোতাবেক আমি কাম করবো? কি আমি তোর চাকর? আম্মা তুমি আমার লগে এমনি কথা কইতাছো কে? বাবারে কেমনে কথা কমু তোমাকে লগে? তোমাকে সবাই রেখে জনগণের সালাম দিয়া কথা কমু? তুই আমারে পেটে ধরছিস না আমি তোর পেটে ধরছি? আম্মা তুমি আমার পেটে দরের খোঁড়া দিলা? হ দিলাম। যে পেটে ধরতে পারে হে খোড়াও দিতে পারে। এখন তো কয়ে ভুল করে ফেলাইছি, কি করবি? এই কি করবি? আমার ফাঁসি দিবি? যা ধরিলে লোকজন ডেকে লয়ে একটা জনসম্মুখে আমার ফাঁসি দে, তাহলে তোরাও খুশি হবি, তোর বাপেও খুশি হবি, তোরা সবাই বাঁচবি। শুনছিস সেটি শুনছিস কি কইতাছে আম্মা? ঠিকই তো, আম্মা মুরব্বী মানুষ, তুই আমার লগে এমনি তর্ক করতেছিস কেন, জমি করতেছিস কেন? ওরে বাবা রে বাবা, খুব তো দেখতেছি আম্মার সাপোর্টে কথা কইতাছো। হ্যাঁ কি মনে করছো আমি কিছু বুঝি না? কয়দিন আগে একটা নাগর আনছো, হেই নাগর তো চলে গেছে গা, এখন কি নতুন নাগর আনার প্ল্যান করতেছো তাই না? উল্টা পাল্টা কথা কবি না, একটা সলমার মধ্যে কি কইলি? সরমার মার মার, সরমার আমার মার। ঠিক ঠিক আছে, দিয়ে ফেলাবো। তোরা চুপ থাক। তোরা যদি আর কেউ ঝগড়া করবি না আমার সামনে, একেবারে দাও দিয়ে আমি একের কল্লা নামাই দিব। বদমাইশ গুলো যায় থেকে আমার চোখের সামনে থেকে যা। আল্লাহ তুমি এই ঝামেলার সংসারটা থেকে আমারও উঠায় নাও, আমি আমার সহ্য করতে পারি না। ভাই ওই যে এখানে আমি আসলে বুঝতে পারি বুঝো নাই না কেন মিথ্যা কথা বলতেছো? তুমি আমারে দেখে তো উল্টা দিকে হাঁটা দিছো। আচ্ছা ঠিক আছে, আব্বা না হয় তোমারে কয়টা কথা বলছে, আমি তো তোমারে কিছু বলি নেই। তুমি কেন আমাদের বাড়িতে যাইতেছো না? এই বাড়ি কি তোর? এই বাড়ি তো তোর না, এই বাড়ি তোর আব্বা। কি বলতেছো? ওই বাড়ি আমার না, আমি ওই বাড়িতে থাকি, ওই বাড়ি আমার না। আরে ওটা তো আমারই বাড়ি। শোনো, তুমি এখন আমার সাথে ওই বাড়িতে যাবা, চলো। শোন, মেয়ে মানুষের নিজের বাড়ি বলে কিছু হয় না। হ্যাঁ, এই বাড়িতে তুই থাকিস, সেই অর্থে তুই হয়তো বলতে পারিস এই বাড়ি তোর, কিন্তু এই বাড়ি আসলে তোর বাপ চাচাকে। দেখিস না তারা কি পরিমাণ ঝগড়াঝাটি করে এই বাড়ি নিয়ে। এই বাড়ি তাগের, অবশ্য তাগেরও না। মানে কি তাহলে কার? ওই যে দিদি উপরে বসে মানুষের তামসা দেখতেছে, এই বাড়ি ওনার। ওনার জায়গা মানুষ নিজের বলে দাবি করে, আবার সেই জায়গা বিক্রিও করে। চিন্তা কর মানুষ কত খারাপ শালার। কি কব? এই ব্যবস্থা তো উনিই করে দিছে, তাই না? এইভাবেই তো সমাজ চলতেছে। আর শোনো, আমার বাপের কোনো ছেলে নাই, সো আমার বাপের যত সহায় সম্পত্তি আছে সব কিন্তু আমরা দুই বোন পাবো। পাবি নে, পাবি নে। তোর চাচা সেটা দেবে না তোকে। তুই কোনোদিনও তোর নিজের নামে ওই জায়গা জমি লেখায় নিতে পারবি না। তোর এই মিজান যেটা বলে সেটা বুঝে শুনে বল। আচ্ছা ঠিক আছে, যাও। বাড়ি আমারও না, বাড়ি তো তোমার মামার। সে যতদিন জীবিত আছে ততদিন তো তোমার মামার বাড়ি, সেই জন্য তো তুমি যাইতে পারো নিজের মামার বাড়ি মনে কইরা। যাবো না সেটা তো বলিনি। আমার মন যদি চায়, যখন চাই তখন যাব না। এখন আমার জঙ্গলেই থাকতে ভালো লাগছে। তুই এখন যা, বিরক্ত করিস রে। ওই রোগী দেখবে, যা। তুই যেই জিনিসটা জানছস, এই জিনিসটা যদি মিলন দুলাবের গিয়া কই, তাহলে তো খেলা জমে যাবে রে। আচ্ছা তুই তো ভাইবা চিন্তা শিউরে কত টাকাটা কি সত্যি সত্যি হারুন দুলাবের বাপ নিছে? আরে বেটা আমি শিওর, আমি নিজে দেখছি। আরে বাজারের দোকানে গিয়া মিষ্টি খাইতে, আর এর থেকে বড় কথা জানি কারে ফোনে কইতাছে যে আমি 3000 টাকা পাইছি। তখন আমার মনে পড়ছে কি রে, মিলন দুলাবেরও তো 3000 টাকা হারাইছে। পরে দুয়ে দুয়ে চারের হিসাব মিলছে। তাহলে এখন চল মিলন দুলাবের কাছে গিয়া কথাটা কয়ে দিই। কবি তো ভালো কথা, যদি কোনো ঝামেলা হয়। এই তুই কি রে সারাক্ষণ খালি ঝামেলারে ভয় পাস? এই বেটা, আপেল যে ওদিন আমাকে বাস দিয়ে দৌড়ানে দিল, এর লিগে একটা প্রতিশোধ দিতেই না। আর ইতি আমার লোক যে কামটা করছে ওর একটা শাস্তি দিতেই হইব। ওই যে দেখ ইতি যাইতাছে। ইতি পারাপারি দিন রজনী চলে, কথায় কথায় চিল্লা চিল্লি কিছু একটা হলে। আরে স্বার্থ নিয়ে পারাপারি দিন রজনী চলে, কথায় কথায়
চিল্লা চিল্লি কিছু একটা হলে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি আরে হাঁটুর নিচে বুদ্ধি সবার শুধুই দলাদলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম ফ্যামিলি মাথা গরম ফ্যামিলি তারা মাথা গরম